নমস্কার বন্ধুরা, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 6ই মে অর্থাৎ 22শে বৈশাখ। দিনটি হচ্ছে মঙ্গলবার। আপনারা দিনটি শুরু করবেন হনুমানজিকে স্মরণ করে। নক্ষত্র চলছে মঘা। এটি প্রায় সারাদিনই চলবে। রাত্রি 7:57 পরে পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্র শুরু হচ্ছে। যোগ সারাদিনই চলবে। ধ্রুবযোগ মানে কোনো চেঞ্জেস হয় না, স্টেবল কাজ, যেরকম কাজ করছেন সেরকমই চলবে। তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি, তারপর বেলা বাড়ার সঙ্গে 12টার পরে দশমী তিথি পড়ে যাচ্ছে। ওভারঅল দিনটি কেমন যাবে? প্রায় সারাদিন মঘা নক্ষত্র চলবে। এই নক্ষত্র চলাকালীন আমাদের ভিতর কেতুর প্রভাব থাকবে, সেই সাথে উচ্চস্থ রবির প্রভাবও আমরা কিন্তু পাবো। কেতু কিছুটা আমাদের দৈনিক কাজকর্মে বাধা সৃষ্টি করলেও করতে পারে, কিন্তু আমাদের পরিশ্রমের দ্বারা নিজেদের উজ্জ্বল করে তুলতে হবে। আমাদের উইল পাওয়ার, স্ট্রং ডিসিশন আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা সরকারি কাজকর্ম করেন তারা একটু ব্যস্ত হয়ে পড়বেন। একটু আধটু ভুল ডিসিশনও কিন্তু হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। সন্ধ্যার পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যখন পড়ে যাবে তখন আমাদের ভেতর একটা আরাম করার টেন্ডেন্সি আসতে পারে। প্রেম ভালোবাসা কিন্তু আমাদের মনে উঁকি দিতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আর মায়ের হেলথের দিকে একটু নজর দেবেন। এবার চলে আসি কোন সময়টা ভালো যাবে। সকাল 7:37 থেকে সকাল 10:14 এই টাইমটা ভালো। দুপুরবেলা 3:29 থেকে বিকেল 5:13 এই টাইমটাও কিন্তু ভালো। যে টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন সেটা হচ্ছে দুপুর 1:11 থেকে দুপুর 2:05, এই 1 ঘন্টার মতো স্প্যানটা একটু দেখে শুনে ব্যবহার করবেন, খুব একটা ভালো না। যাত্রার জন্য যে টাইমটা অ্যাভয়েড করবেন, সকাল 6:42 থেকে সকাল 8:19 এই টাইমটা যাত্রা করলে একটু দেখে শুনে বুঝে শুনে করবেন। এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো ভালো যাবে, কোনগুলো অ্যাভারেজ, কোনগুলো একটু চাপে থাকবে। প্রথমে ভালোগুলো বলছি। পূর্ব ফাল্গুনী, পূর্বসারা, ভরণী, হস্তা, শ্রবণা, রোহিণী, সাথী, শতভিষা, আদ্রা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, জ্যেষ্ঠা, রেবতী এবং অশ্লেষা এইগুলো ভালো নক্ষত্র। এই নক্ষত্রগুলো ভালো ফল পাবে। যেগুলো অ্যাভারেজ চলবে মগা, মূলা এবং অশ্বিনী। যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কৃতিকা, চিত্রা, ধনিষ্ঠা, মৃগশিরা, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং পুনর্বাসু নক্ষত্র। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনায়। মেষ, সন্তান, প্রেম, শেয়ার মার্কেট এগুলো সারাদিন আপনার, এই ম্যাটারগুলো সারাদিন আপনার মাথায় ঘুরবে। এই বিষয়গুলোতে প্রাউড ফিল করার মতন কিছু একটা ঘটতেও কিন্তু পারে, মানে ভালো কিছু হতে পারে। কিছুটা হেলথের দিকে নজর দিন। পুরনো রোগ কিন্তু লুকিয়ে ফিরে আসতে পারে। ধরুন শরীরে ফিরে এসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, গোপন শত্রুতাও কিন্তু হতে পারে। হালকা ভুল ডিসিশান এবং ব্যয় দেখাচ্ছে, মানে ভুল ডিসিশন হালকা হতে পারে, হালকা ব্যয়ও দেখাচ্ছে। বাবার হেলথের উপর কিন্তু নজর রাখবেন, ঠিক আছে? এই হচ্ছে মেষের। এবার চলে আসি বৃষের। বৃষ রাশি, মা, গৃহশান্তি, গাড়ি, স্কুল এডুকেশন এই জায়গাগুলোতে সাফল্য নির্দেশ করছে। তবে প্রেম, সন্তান, শেয়ার মার্কেট এই জায়গাগুলোর চাপে দেখাচ্ছে। এবার চলে আসি মিথুন। যোগাযোগ আসবে বা সাহস দেখিয়ে আপনাকে কর্ম করতে হবে, ঠিক আছে? তবে স্কুল এডুকেশন, গৃহশান্তি, গাড়ি এই জায়গাগুলো একটু চাপে দেখাচ্ছে, ঠিক আছে? মায়ের জায়গাটা একটু চাপে দেখাচ্ছে। এবার চলে আসি কর্কট। ভাগ্যের সাথ একটু দেরিতে হলেও কিন্তু আপনি পাবেন। হায়ার এডুকেশান, পিতা, লং জার্নি এই জায়গাগুলো ভালো। ফিক্সড অ্যাসেটও কিন্তু বাড়তে পারে, কথা দিয়ে আপনি কাজ হাসিল করবেন। এবার চলে আসি সিংহ। কথা বুঝে বলুন, ঠিক আছে? ফিক্সড অ্যাসেট দেখবেন বাড়বে না, মানে বাড়বো করেও দেবেন, বাড়ছে না ফিক্সড অ্যাসেট। শত্রুরা আপনাকে অপমান অপযশ দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি মনের জোরে তাদেরকে সবাইকে হারিয়ে দেবেন। আপনার মনের জোরের কাছে শত্রুরা কিন্তু হেরে যাবে। এটা সিংহের। এবার চলে আসি কন্যা। মন মানসিকতা, হেলথ একটু চাপে দেখাচ্ছে, কিছুটা ব্যয়ও নির্দেশ করছে। ওয়াইফ, বিজনেস এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, এই ম্যাটারগুলো। ওয়াইফ, বিজনেস, ডেলি ইনকাম, ঠিক আছে? এবার চলে আসি তুলা। রোগ থেকে মুক্তি নির্দেশ করছে। কোনো ধরুন লোন স্যাংশন হয়ে যেতে পারে। শত্রুদের সাথে লড়াই করে আপনি কিন্তু জিততে পারেন, তবে গোপন কারণে কিছুটা খরচা নির্দেশ করে। এবার চলে আসি বৃশ্চিক। কর্মচঞ্চল একটি দিন, তবে সাকসেস বা লিকুইড মানি প্রাপ্তিতে বাধা আছে। সন্তান,
প্রেম, শেয়ার মার্কেট এই জায়গাগুলো মোটের ওপর ভালো। এবার চলেছে ধনু। কর্মে বাধা দেখাচ্ছে। মা, বন্ধু বা গাড়ি বা বাড়ির সাহায্যে কিছুটা ভাগ্যে উন্নতি। কর্মে বাধা, কিন্তু এই মা, বন্ধু, গাড়ি, বাড়ি এগুলোর সাহায্যে কিছুটা ভাগ্যে আপনার উন্নতি হবে। এবার চলে আসি মকর। বাধা বিপত্তি, অপমান, অপযশের যোগ আছে। দুর্ঘটনা ধরুন এগুলো। ভাগ্য উন্নতিতে বাধা দেখাচ্ছে, কিন্তু কিছুটা যোগাযোগ আসবে, আর আপনাকে কিন্তু সাহস দেখাতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার চলে আসছে কুম্ভ। ওয়াইফ, বিজনেস, ডেলি ইনকাম এই জায়গাগুলো একটু চাপে দেখাচ্ছে। বিয়ের কথা কিন্তু পিছিয়ে যেতে পারে, ঠিক আছে? তবে কথা দিয়ে আপনাকে কাজ হাসিল করতে হবে, নাহলে কিন্তু হবে না। কথাটাই হচ্ছে আপনার আজকে অস্ত্র। কিছুটা ফিক্সড অ্যাসেটও কিন্তু বাড়তে পারে, ফিক্সড অ্যাসেট। এবার হচ্ছে মিন। ওয়াইফ, বিজনেস, ডেলি ইনকাম এগুলো কিন্তু চাপে দেখাচ্ছে। হেলথের দিকে নজর দিন। শত্রুদের সঙ্গে কিন্তু আপনাকে লড়াই করতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে।